তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ভয়েস রেকর্ড করছি এবং এখানে শব্দ করছি, এই শব্দটা সব রেকর্ড হচ্ছে। এটাকে আমি এখন ক্লিন করে দেখাবো। ক্লিন করার পরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা। আমি যদি জোরে জোরে ট্যাপ করি তাহলে কিন্তু আপনি কোনো প্রকারের শব্দ কিন্তু এখান থেকে পাচ্ছেন না, একদম ইজিলি ক্লিন হয়ে গেছে। ভিডিও শুরুতেই তো আপনারা দেখে ফেলেছেন আমার ভয়েসটা কতটুকু সাউন্ড ছিল, এবং আমি এটাকে যখন ক্লিন করেছি সেটা কিন্তু সাউন্ড প্রুফ হয়ে গিয়েছিল, একদম ক্লিয়ার হয়ে গিয়েছিল। সো আপনি চাইলে কিন্তু আপনার এডিটিংটাকে বা আপনার ভয়েসটাকে কিন্তু ঠিক এইভাবে কিন্তু ক্লিন করতে পারবেন। আপনি যদি যে কোনো জায়গায় ভিড়ের মধ্যেও যদি ভিডিও করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ভয়েসটা এইভাবে ক্লিন হয়ে যাবে। সো আমি আপনাদেরকে এখন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনার যে রেকর্ডেড বা যে ভয়েসটা রয়েছে সেটাকে এখান থেকে কনভার্ট করে ফেলতে হবে। সো আমার ভিডিও থেকে আমি এখান থেকে ভয়েসটাকে কনভার্ট করব। আমি একটা কনভার্টারে চলে আসছি, এখান থেকে আমি ভিডিওটা নিয়ে নিয়েছি এবং এখান থেকে কনভার্ট করে দিচ্ছি। সো কনভার্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পর সার্চ বারে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে লিখবেন 11 ল্যাবস ভয়েস আইসোলেটর লিখে সার্চ করে ফেলবেন। ফার্স্টে যে সাইটটা চলে আসছে দেখতেই পাচ্ছেন, এখানে আপনারা সিম্পল ট্যাপ করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটার ইন্টারফেস। আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার ভয়েসটাকেও রেকর্ড করে ফেলতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট রেকর্ডিংয়ের অপশন রয়েছে। সো আমি এখান থেকে আপলোড একটা প্রেস করব, করার পর এখান থেকে আপনার মিডিয়াতে নিয়ে যাবে। মিডিয়া থেকে আমি সেই ফাইলটাকে সিলেকশন করে দেবো যেটা আমি মাত্র কনভার্ট করেছিলাম। সো আমি এখন এখান থেকে আমার যে ভিডিওটা ছিল সেই ভিডিও থেকে ফাইলটা আলাদা করেছিলাম, সেটাকে জাস্ট সিম্পল ট্যাগ করে দিব। তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে আপলোড হওয়া শুরু করেছে। জাস্ট কয়েক সেকেন্ড টাইম লাগবে, এটা আপলোড হয়ে যাবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ভয়েস সাকসেসফুলি আইসোলেটেড হয়ে গেছে। সো এখান থেকে চাইলে এখন আপনি শুনতে পারেন। আমি যদি এখান থেকে যখন ট্যাপ করি সেক্ষেত্রে কিন্তু এটা আমাকে শুনিয়ে দিবে। সো এখান থেকে শুনিয়ে দিচ্ছে এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে রিস্টার্ট করতে পারেন। সো এখন আপনাদেরকে কাজ করতে হবে, এটাকে ডাউনলোড করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন রয়েছে, এই ডাউনলোড আইকনে একটা ট্যাপ করে দিবেন। এটা কিন্তু দেখতে পাচ্ছেন উপরে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি আমার বিফোর আফটারটা কেমন ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ভয়েস রেকর্ড করছি এবং এখানে শব্দ করছি, এই শব্দটা সব রেকর্ড হচ্ছে। এটাকে আমি এখন ক্লিন করে দেখাবো। ক্লিন করার পরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা। আমি যদি জোরে জোরে ট্যাপ করি তাহলে কিন্তু আপনি কোনো প্রকারের শব্দ কিন্তু এখান থেকে পাচ্ছেন না, একদম ইজিলি ক্লিন হয়ে গেছে। সো আপনারা তো একদমই ক্লিয়ার হয়ে গেলেন কিভাবে আপনারা এই ইজিলি আপনার ভয়েসটাকে ক্লিন করতে পারবেন। সো এই ছিল ভিডিওটি যদি আপনার উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।